ইরানের অদম্য সামরিক শক্তির সামনে যেন পাত্তাই পাচ্ছে না যুক্তরাষ্ট্র। মিসাইল আর ড্রোনের উত্তাপ ছড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সামরিক আস্তানাগুলোর নাজেহাল অবস্থা বানিয়েছে তেহরান। তবে হঠাৎ করেই কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করল যুক্তরাষ্ট্র? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েই জানিয়েছিলেন জোরদার হামলা চালিয়ে ইরানের সকল জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু কোথায় গেল ট্রাম্পের সেই দম্ভ? এখন কেন মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাবার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র? শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগ করেই যে ইরানকে ঘায়েল করা সম্ভব না, সেটা হয়তো এখন হাড়ে হাড়ে টের পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো তেহরানের সাথে শান্তি চুক্তির জন্য হন্যে হয়ে বেড়াচ্ছে ওয়াশিংটন। কিন্তু ইরান কি সেই সুযোগ দেবে যুক্তরাষ্ট্রকে? মোট এয়ার ডিফেন্স সিস্টেমের প্রায় ৮০% মজুদি ফুরিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের। এমন চাঞ্চল্যকর তথ্যই সম্প্রতি প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। যদিও এসব দাবিকে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। কারণটা বেশ পরিষ্কার, নিজেদের সামরিক খাতের দুর্বলতার প্রকৃত তথ্য বিশ্বের সামনে উন্মোচন করতে চায় না যুক্তরাষ্ট্র। আর ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মাঝে এমন তথ্য প্রকাশ পেলে যে অযথাই বিপদ ঘনিয়ে আসবে, সেটি ভালোভাবেই জানে মার্কিন প্রশাসন। তবে ট্রাম্প তার খায়েশ পূরণ করতে ইরানের বিরুদ্ধে হুঙ্কার দিয়েই চলেছেন। তার ধারণা, ইসরায়েলকে সাথে নিয়ে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমেই ইরানকে বাগে আনতে সফল হবে যুক্তরাষ্ট্র। এর নেপথ্যে অবশ্য মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের উপসাগরীয় মিত্রদেশগুলোও ট্রাম্প প্রশাসনকে সাহায্য করছে। কিন্তু ইরান দিয়েছে কঠোর হুঁশিয়ারি, যার কারণে জোরদার হামলা চালানোর ষড়যন্ত্রমূলক তৎপরতা থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন ট্রাম্প। কিন্তু ইরান আসলে সেই হুঁশিয়ারিতে কি বলেছে? জানা গেছে, ট্রাম্পের হুমকির পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব, তুরস্ক এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে যোগাযোগ করেন। এ সময় ইরানের সর্বোচ্চ এই কূটনীতিক সবাইকে সতর্ক করে বলেন, আমাদের দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন হামলার প্রতিশোধ হিসেবে উপসাগর জুড়ে থাকা মার্কিনীদের আস্তানা ও এই অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকে ধ্বংস করবে তেহরান। আমরা প্রতিশোধ নিতেও প্রস্তুত, কিন্তু এর মাধ্যমে কেবল উত্তেজনা বেড়েই চলবে। তাই ধ্বংসযজ্ঞ এড়ানোর জন্য একটি কূটনৈতিক সমাধানের পথ বের করাই উত্তম হবে। ৬ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু টানা ৫ মাস ধরে যুদ্ধের পরও কি ইরানের সেই সামরিক সক্ষমতা আছে? চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত টানা ৫ মাস বিভিন্ন উপায়ে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইহুদিবাদীদের সামরিক ঘাঁটিগুলোরই নাজেহাল অবস্থা বানিয়েছে তেহরান। এমন জোরদার প্রতিশোধমূলক হামলার পরও টিকে আছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভান্ডার। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। বিভিন্ন সময়ে হওয়া যুদ্ধবিরতির সময়টিকে ভালোভাবেই কাজে লাগিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি, যার মাধ্যমে শক্তিশালী অস্ত্র তৈরির দিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানানি মোকাদ্দাম বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দফায় দফায় হামলা সত্ত্বেও আমাদের বাহিনীকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা। ক্ষেপণাস্ত্রের হামলা চালানোর রেঞ্জ এবং ওয়ারহেডের ধ্বংসাত্মক ক্ষমতা বৃদ্ধি করেছে ইরান। আমাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেন্দ্রগুলোতে বিপুল পরিমাণে অস্ত্রের মজুদ আছে, যা সম্ভাব্য যুদ্ধে ব্যবহার করা হবে। ঠিক এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। উত্তর
কোরিয়ার 120টি মিসাইল দিয়েই কি এবার ইউক্রেনকে ধ্বংস করতে চলেছে রাশিয়া? হঠাৎ করেই কোন মডেলের ক্ষেপণাস্ত্র দীর্ঘদিনের বন্ধু রাশিয়াকে দিচ্ছে কিম জং উনের দেশটি? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, শীঘ্রই উত্তর কোরিয়ার প্রায় 30,000 সৈন্য যোগ দেবে রাশিয়ার সামরিক বহরে, যারা মূলত ইউক্রেনের বিরুদ্ধেই সরাসরি যুদ্ধের ময়দানে লড়বে। কিন্তু কিসের ভিত্তিতে রাশিয়াকে সৈন্য দিয়েও সহায়তা করতে চলেছে উত্তর কোরিয়া? প্রশ্ন হলো, ইউক্রেন কি পারবে উত্তর কোরিয়ার দেওয়া সেই মিসাইলগুলোকে ঠেকাতে? টানা 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ময়দানে যেন একা হয়ে পড়েছে ইউক্রেন। তীব্র অস্ত্র সংকটের মাঝেও যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমারা কোনো ধরনের সহযোগিতা করছে না। তবে জেলেনস্কিকে সান্ত্বনা দিতে মোটেও ভুল করছে না তারা। সেই আশার প্রদীপ জ্বালিয়ে শেষ সম্বল দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে ইউক্রেনের সামরিক বাহিনী। সম্প্রতি 35টি মিসাইল ব্যবহার করে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া, যেগুলোর বেশিরভাগকেই প্রতিহত করতে ব্যর্থ হয় জেলেনস্কির বাহিনী। এ প্রসঙ্গে কিছুটা দুঃখের সুরেই ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার ছোড়া সেই মিসাইলগুলোর মাঝে মাত্র একটিকে প্রতিহত করতে পেরেছে কিয়েভ। এয়ার ডিফেন্স সিস্টেমের পর্যাপ্ত মজুদ না থাকায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তবে জেলেনস্কির দুঃখের এই সীমা যেন এখানেই শেষ হয়নি। ইউক্রেনের গোয়েন্দা সূত্রগুলোর দাবি, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালানোর জন্য সেই বহরে কমপক্ষে 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 6টি মিসাইল লঞ্চার রয়েছে। ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমের তীব্র ঘাটতির বিষয়টিকে সুযোগে পরিণত করেছে রাশিয়া। 5 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি করতেই এমন পদক্ষেপ নেওয়া শুরু করেছে উত্তর কোরিয়া। এরই মাঝে পিয়ংইয়ং থেকে KN-23 ও 24 মডেলের 40টি ক্ষেপণাস্ত্রের নতুন চালান পৌঁছেছে মস্কোতে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মস্কোর ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে পিয়ংইয়ং। তারই অংশ হিসেবে 2024 সালে উত্তর কোরিয়া ও রাশিয়া একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও করেছে, যার মাধ্যমেই মূলত মস্কোকে সহযোগিতা করছে পিয়ংইয়ং, এমনটাই দাবি বিশ্লেষকদের। তবে শুধুমাত্র মিসাইল কিংবা গোলাবারুদ দিয়েই রাশিয়াকে সহযোগিতা করেনি উত্তর কোরিয়া। পাশাপাশি সৈন্য পাঠিয়েও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীকে শক্তিশালী করেছে কিম জং উনের দেশটি। এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি বলেছেন, পিয়ংইয়ং এর কাছে আরও 30,000 সৈন্য চেয়েছে মস্কো, যাদেরকে মূলত রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে মোতায়েন করা হবে। যদিও এর আগে বহুবার কিয়েভ দাবি করেছে যে রুশ বাহিনীর শক্তি বৃদ্ধিতে যোগ হয়েছে উত্তর কোরিয়ার 14,000 সৈন্য। এখন প্রশ্ন হলো, রাশিয়ার কাছে কি এবারই প্রথম মিসাইল পাঠাচ্ছে উত্তর কোরিয়া? রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্কের অংশ হিসেবে 2023 ও 25 সালের মাঝামাঝি সময়ে দেশটিকে কমপক্ষে 150টি ব্যালিস্টিক মিসাইল দিয়েছে উত্তর কোরিয়া, এমনটাই দাবি ইউক্রেনের শীর্ষ সামরিক কর্মকর্তা আন্দ্রি চেরনিয়াকের। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার তৈরি KN-23 ও 24 মডেলের ব্যালিস্টিক মিসাইলগুলো রাশিয়ার তৈরি স্কান্দার মডেলের ক্ষেপণাস্ত্রের সমতুল্য। হামলার সময় ওই মিসাইলগুলো বহু মানুষের প্রাণহানি ঘটাতে পারে, কারণ উত্তর কোরিয়ার সেই মিসাইলগুলো বিপুল পরিমাণে বিস্ফোরক বহনে সক্ষম। ইরানে আরেক দফা বড় হামলার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু শেষ মুহূর্তে কেন পিছিয়ে গেল যুক্তরাষ্ট্র? ভয় নাকি অস্ত্রের সংকট? মার্কিন গণমাধ্যমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়েই যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ খরচ করে ফেলেছে। তাহলে কি এ কারণেই থেমে গেছে ট্রাম্পের পরিকল্পিত বড় হামলা? মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। শুধু তাই নয়, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারও প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর এ সময় খরচ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে রয়টার্স ও CBS নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদের উল্লেখযোগ্য অংশ ব্যবহার করেছে। CNN এর প্রতিবেদনে সংশ্লিষ্ট দুই সূত্রের বরাত দিয়ে বলা হয়, যুদ্ধ শুরুর আগে যে পরিমাণ থার্ড ইন্টারসেপ্টর ছিল তার প্রায় 4/5 ইতোমধ্যে ব্যবহার হয়ে গেছে। ফলে যুক্তরাষ্ট্রের হাতে থাকা প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমতে থাকে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, এই পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে আসেন। তবে এই দাবি নিয়ে উদ্বেগকে গুরুত্ব দেয়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন এবং হোয়াইট হাউস। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখনো যুক্তরাষ্ট্রেরই। প্রেসিডেন্ট যখন, যেখানে এবং যেভাবে নির্দেশ দেবেন, সেই অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। একই সুরে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য পূরণ এবং প্রয়োজনের চেয়েও বেশি সক্ষমতা নিশ্চিত করার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। তবে CNN এর এই প্রতিবেদন নতুন করে প্রশ্ন তুলেছে, যদি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধে সত্যি থার্ড ও প্যাট্রিয়টের এত বড় অংশ ব্যবহার হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রস্তুতি কতটা শক্তিশালী? আর ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে গেলে ওয়াশিংটনকে কি এবার আরও সতর্ক হিসেব কষতে হবে? হঠাৎই মধ্যরাতে রাশিয়ার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপে ঢেকে যায় শহরের একাধিক এলাকা। রাজধানীবাসীর ঘুম ভাঙে বিস্ফোরণের শব্দে। কয়েক ঘন্টার মধ্যেই প্রাণ হারান অন্তত 17 জন, আহত হন আরও 44 জন। চলতি বছরে কিয়েভে এটি অন্যতম প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে ইউক্রেন। কিন্তু কেন হঠাৎ এত বড় আকারের এই হামলা? 4 আগস্ট দিবাগত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় অন্তত 17 জন নিহত এবং 44 জন আহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে রাজধানী কিয়েভে হওয়া সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, হামলার সময় 1 ঘন্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এরপর একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানী ও এর আশেপাশে আঘাত হানে। একই সঙ্গে ড্রোন হামলাও চালানো হয়। এতে আবাসিক ভবন, গুদামঘর এবং বিভিন্ন অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বরিসপিল জেলায়, যেখানে 9 জন নিহত হন। এছাড়া বুচা জেলায় 4 জন এবং ফাস্তিভ জেলায় 1 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অন্তত 4 জনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার পরপরই ইউক্রেন আবারও মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দ্রুত যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরও ইন্টারসেপ্টর সরবরাহ করে। ইউক্রেনের দাবি, রাশিয়ার ক্রমবর্ধমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে এখন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে নয়, বরং ইউক্রেনের অস্ত্র সরবরাহ কেন্দ্র, লজিস্টিক হাব এবং ড্রোন উৎপাদন ও বিতরণ কেন্দ্র লক্ষ্য করেই হামলা চালিয়েছে। এছাড়া কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী 3টি কার্গো জাহাজেও হামলার দাবি করেছে মস্কো। তবে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, হামলায় শহরের কেন্দ্রস্থলের বহু আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের অভিযোগ, রাশিয়া পরিকল্পিতভাবে বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে রাশিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়েছে। গতকাল মস্কো অঞ্চলের একটি গুদামে ইউক্রেনের হামলায় 5 জন নিহত এবং 10 জন আহত হওয়ার দাবি করেছে রাশিয়া। এর আগের দিন ক্রাসনোদার অঞ্চলের একটি সমুদ্র সৈকতে ড্রোন হামলায় 7 জন নিহত ও 58 জন আহত হওয়ার কথাও জানায় মস্কো। ফলে যুদ্ধের এই নতুন অধ্যায়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ তুলছে। যদিও রাশিয়া ও ইউক্রেন দুই দেশই ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র কিছু বুঝে ওঠার আগেই প্রস্তুত ইরানের শক্তিশালী অস্ত্রের ভান্ডার। কিন্তু কি কি অস্ত্র আছে সেই ভান্ডারে? ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দাবি, ক্ষেপণাস্ত্রের হামলা চালানোর রেঞ্জ বৃদ্ধি করেছে দেশটি। শুধু তাই নয়, শত্রুপক্ষের সামরিক আস্তানায় হামলা চালানোর জন্য মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতাও বাড়িয়েছে ইরান। তবে মার্কিনীদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে অস্ত্রের ভান্ডার শক্তিশালী করছে তেহরান? সম্প্রতি জানা গেছে চীন থেকে বিশাল এক অস্ত্রের চালান যাচ্ছে ইরানে, যার মাধ্যমে ব্যাপক শক্তি অর্জন করবে দেশটির সশস্ত্র বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, যেখানে দাবি করা হয়েছে যে মার্কিনীদের সামরিক বহরের মোট এয়ার ডিফেন্স সিস্টেমের 80% ফুরিয়ে গেছে। প্রশ্ন হলো, ইরানের সামনে কি তাহলে অচিরেই আত্মসমর্পণ করতে যাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইরান, এমন হুঁশিয়ারি আসছে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ মহল থেকে। তবে কোন শক্তির বলে মার্কিনীদের বিরুদ্ধে লড়তে এত উৎগ্রীব তেহরান? চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা দাবি করেছিল যে ইরানের সামরিক বহরে থাকা ক্ষেপণাস্ত্রের মোট মজুদের প্রায় 70% এবং ড্রোনের প্রায় 40% টিকে আছে, যা ইঙ্গিত দেয় যে হরমুজ প্রণালী ও অন্যান্য রণাঙ্গনে আরো কয়েক মাস ধরে চলা অসম যুদ্ধে মার্কিনীদের বিরুদ্ধে টিকে থাকতে পারবে তেহরান। তবে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের জন্য শঙ্কার ছায়া যেন এখানেই কেটে যায়নি। বিভিন্ন সময়ে হওয়া যুদ্ধবিরতির সময়টিকে ভালোভাবেই কাজে লাগিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার মাধ্যমে শক্তিশালী অস্ত্র তৈরির দিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে IRGCর সাবেক কমান্ডার হোসেন কানানি মোগাদ্দাম বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দফায় দফায় হামলা সত্ত্বেও আমাদের বাহিনীকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা। ক্ষেপণাস্ত্রের হামলা চালানোর রেঞ্জ এবং ওয়ারহেডের ধ্বংসাত্মক ক্ষমতা বৃদ্ধি করেছে ইরান। আমাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেন্দ্রগুলোতে বিপুল পরিমাণে অস্ত্রের মজুদ আছে, যা সম্ভাব্য যুদ্ধে ব্যবহার করা হবে। ঠিক এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করছেন। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে চীন থেকে শীঘ্রই বিশাল বড় অস্ত্রের বহর যাচ্ছে ইরানে, যাতে থাকবে ম্যানপেড মডেলের কাঁধে বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্রের 400টি অস্ত্র। পাকিস্তানকে ব্যবহার করেই এসব সমরাস্ত্র যাবে ইরানে, এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। যদিও চীন ও পাকিস্তান এমন তথ্যকে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে এ প্রসঙ্গে কোনো মন্তব্যই করেনি তেহরান।
জানা গেছে, সম্ভাব্য যুদ্ধে শত্রুপক্ষের বিমান হামলা ঠেকাতে এয়ার ডিফেন্স সিস্টেম উন্নত করার দিকেই মনোযোগ দিয়েছে ইরান। এ প্রসঙ্গে আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বি বলেছেন, যুদ্ধবিরতি চলাকালীন আমাদের ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক যুদ্ধ থেকে অর্জিত জ্ঞান ব্যবহার করে মিসাইলের নির্ভুলতাও উন্নত করা হয়েছে। তবে কি মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতেই হবে মার্কিন সামরিক বাহিনীকে? এয়ার ডিফেন্স সিস্টেমের বেশিরভাগ অংশই ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে প্রায় 2200টি প্যাট্রিয়ট এবং 452টি থার্ড মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। তবে তেহরানের ছোড়া মিসাইল ও ড্রোন হামলা থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে রক্ষা করতে এই এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের পাল্টা হামলার মুখে মোট মজুদের 80% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই ফুরিয়ে গেছে মার্কিন সামরিক বাহিনীর। বিশ্লেষকদের অনুমান, অস্ত্রের বহরে টান পড়ায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সামরিক ঘাঁটিগুলোর বেশিরভাগ অংশই ধ্বংস হওয়ায় অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের প্রভাবে ভাটা পড়েছে, যার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিদায় নিতে হতে পারে মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে। কোথায় আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি? কি অবস্থাতেই বা আছেন তিনি? কারণ দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, মোস্তফা খামেনির সাথে যোগাযোগ করতে পারছেন না তিনি। কিন্তু ঠিক কি কারণে এমন প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট? সম্প্রতি জানা গেছে, স্যাটেলাইটের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতাকে হন্যে হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র। তবে তার অবস্থান সম্পর্কে কোনোভাবেই নিশ্চিত হতে পারছে না মার্কিনীরা। প্রশ্ন হলো, লোকচক্ষুর আড়ালে থেকেও ইরানের সামরিক বাহিনীকে কিভাবে নির্দেশনা দিচ্ছেন মোস্তফা খামেনি? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাময়িকভাবে যুদ্ধ বন্ধ রাখলেও পেছন থেকে ঠিকই ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রেখেছে ইহুদিবাদীরা। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইরান ইস্যুতে কোনো স্বার্থই হাসিল করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এখন আবার শোনা যাচ্ছে ওমানের সাথে যৌথভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করবে ইরান। তবে কি মধ্যপ্রাচ্যে এসেই ফেঁসে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যৌথ বিমান হামলা চালিয়ে চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মাধ্যমে বিশ্বের বুকে নৃশংস এক ইতিহাস রচনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থাকেই উৎখাত করার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদীরা। কিন্তু শত অপচেষ্টাতেও ইরানের তিল পরিমাণ ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উল্টো মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোই এখন রয়েছে বিভিন্ন সংকটের মুখে। জানা গেছে, কুয়েত, বাহরাইন ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক যুদ্ধে জোরদার মিসাইল হামলা চালিয়েছে ইরান। আর এতেই পুরোপুরি অকেজো হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ওই সামরিক স্থাপনাগুলো। বিশ্লেষকদের অনুমান, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের সামরিক বলয়কেই ভেঙে দিয়েছে তেহরান। তবে নিজেদের জটিল এই পরিস্থিতির মাঝেও ইরান ইস্যুতে ষড়যন্ত্র তৈরিতে থেমে নেই মার্কিন প্রশাসন। মোস্তফা খামেনির সঠিক অবস্থান বের করতে হন্যে হয়ে কাজ করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এরই মাঝে তাদের অভ্যন্তরীণ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 150 দিনেরও বেশি সময় ধরে ফোন কিংবা কম্পিউটার কোনো কিছুই ব্যবহার করেননি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এমনকি দিনের বেলাতেও নির্দিষ্ট জায়গা থেকে বের হচ্ছেন না তিনি, যার কারণে স্যাটেলাইট দিয়েও মোস্তফা খামেনির সঠিক অবস্থান নিশ্চিত হতে পারছে না ইহুদিবাদীরা। তাদের দাবি, বিশেষ একটি ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। এদিকে ইরানের প্রেসিডেন্টও জানিয়েছেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। মোস্তফা খামেনির অবস্থান ইস্যুতে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বর্তমানে আমাদের সর্বোচ্চ নেতার সাথে যোগাযোগ করা অনেক কঠিন, কিন্তু যাই হোক, তার উপস্থিতি আমাদের জন্য এক বিরাট শক্তির উৎস। 6 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
কিন্তু ইরানের প্রেসিডেন্টের সাথেও কেন এত গোপনীয়তা অনুসরণ করছেন মোস্তফা খামেনি? সম্প্রতি জানা গেছে নির্দিষ্ট কিছু বার্তাবাহকের সাহায্যেই ইরানের সামরিক বাহিনী ও দেশটির সরকারের সাথে যোগাযোগ বজায় রেখেছেন মোস্তফা খামেনি। সেই সাথে যুদ্ধ ইস্যুতেও দিচ্ছেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী মোস্তফা খামেনিকেও হত্যা করার ষড়যন্ত্র করছে, তাই তার নিরাপত্তার স্বার্থেই এত গোপনীয়তা অনুসরণ করছে ইরান।